প্রিয়জনের খুশির সাথে টাকার তুলনা হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। এই কথাটা অনেকের কাছ থেকেই শুনেছি আমি, যেহেতু আমি এমন একটা কাজ করি, এটা মানে সবাই সবার প্রিয়জনকে খুশি করার জন্যই নিয়ে থাকে, যার কারণে অনেকের কাছ থেকেই আমি এই কথাটা শুনেছি। বেশ কিছুদিন আগে, প্রায় বছরখানেক আগে, একজন আপু হঠাৎ করেই আমাকে নক করে বলে যে, আপু আপনাদের কাছে হাফ পাউন্ডের কেক হবে? তো আমি বললাম হ্যাঁ হবে। তো সে আমাকে রীতিমতো মানে যেভাবে রেগুলার অর্ডার দেওয়ার প্রসেস, সেভাবে সে সব কিছু জিজ্ঞেস করে অর্ডার দিতে চাচ্ছে এবং বলতেছে সে হাফ পাউন্ড কেক নিবে, কিন্তু আমার একটা আবদার আছে। কি আবদার? সেটা হচ্ছে আমাকে কিছু ফুল দিতে হবে, মানে গোলাপ আর গাঁদা ফুল চেয়েছিল ওই আপুটা। তো তখনও এই কেকটা এভাবে ভাইরাল হয় নাই, মানে এই ডিজাইনটা। তারপরে আমারও মাথায় আসে নাই, যদি তখনও এই ডিজাইনটা ভাইরাল হইতো বা মাথায় আসতো, তাহলে এভাবে দিলে ওই আপুটা আমার বিশ্বাস আরও অনেক খুশি হয়ে যেত। তার চাওয়া অনুযায়ী তাকে ফুল দেয়া হয়েছে, কিন্তু এই সিস্টেম করে দিতে পারি নাই আর কি। তো তারপরে সে অনেক খুশি হয়েছে। সে ডেলিভারি ম্যানকে মানে ডেলিভারি যেই চার্জ ছিল তার থেকে সে আরও টাকা বাড়াই দিছে। মানে টাকাটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে একটা খুশি, এটাই আসলে অনেক অনেক কিছু। তারপরে আমি তাকে বলেছিলাম যে, আপু আপনি হাফ পাউন্ড কেকের জন্য এতগুলো টাকা খরচ করবেন, তার থেকে আপনি তো 1 পাউন্ডই নিতে পারেন এই টাকা দিয়ে। তো সে বলতেছে যে না, আমার কাছে ফুলটা জরুরি, মানে যার জন্য নিচ্ছি সে ফুল দেখলে পছন্দ করবে, এরকম কিছু একটা বলছিল। তো আমি অবাক হয়ে গেলাম আসলে। তারপরে হচ্ছে সে যে ফুল সহ যেভাবে কাস্টমাইজ করে নিয়েছিল, সেই কেকটা ছবি আমি দিয়েছিলাম অনেক দিন আগে, এইটা কিন্তু সেটা না। তো সে 1 পাউন্ড কেক নিতে পারতো সেই দাম দিয়ে আর কি, কিন্তু সে তা নিল না। সে হাফ পাউন্ডই নিবে, বলতেছে আমাদের খাওয়ার মানুষ নাই, কিন্তু আমি তার জন্য এটা নিব আর কি। এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না, এটা আমার বাসার জন্য বানানো, আর এটা একটা বিশেষ উদ্দেশ্যে বানানো, সেটা পরে বলতেছি। আগে কেক আপুদের হয়তো এতক্ষণে অনেক প্রশ্ন হয়েছে যে এই কেকটা নিয়ে, যদিও আমি এর আগে এই সব প্রশ্নের উত্তর দিয়েছি, হয়তো যারা নতুন আসছেন তারা ভিডিওগুলো পিছনে দেখেন নাই, তাদের জন্য আবারও বলতেছি। এখানে আমি রেড কালার ক্রিম করেছি হচ্ছে অয়েল বেস কালার দিয়ে, আর অয়েল বেস কালারটা হচ্ছে ইনস্ট্যান্ট কালার চলে আসে অল্প ক্রিমের মধ্যে। তারপরে আমি কালারটা মিক্স করে, তারপরে তো দেখলেনি প্রথমে ক্রাম কোট করা ছিল কিন্তু সাদা কালার দিয়ে, তার উপরে আমি সামান্য ক্রিম দিয়ে এটা কাভার করে নিয়েছি। আর উপরে যেই নজেলটা দিয়ে আমি কাজটা করেছি, এটা হচ্ছে লিফ নজেল। এই কাজটার ভিডিও আমি অনেকবার দিয়েছি, অনেকগুলো রিলসও আছে এই লিফ নজেল দিয়ে। তো এই লিফ নজেলটা ছিল ছোট একটা লিফ নজেল, আর লিফ নজেলের উপরে যেই ছোট ছোট রোজ আছে, ওটা স্টার নজেলের কাজ। আর এই স্টার নজেলটারও নাম্বার নাই, একেবারে ছোট একটা স্টার নজেল। এটা প্যাকেটের মধ্যে অনেকগুলো নজেল পাওয়া যায়, সেইটা কিনলেই তার মধ্যেই আপনারা এই ছোট নজেলটাও পেয়ে যাবেন। আর লিফ নজেল যেটা, সেটা আবার ওই প্যাকেটের মধ্যে থাকে না, ওইটা এক্সট্রা করে কিনতে হবে, দোকানে গিয়ে খুঁজে নিতে হবে ছোট সাইজের লিফ নজেল। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে আমি ফুলগুলো দিয়ে নিব। এটা যদিও আমার বাসার জন্য বানানো একটা বিশেষ উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে আমার ভাইয়া ভাবির অ্যানিভার্সারি ছিল 28শে জুলাই। তো সেই উদ্দেশ্য করে বানানো, তবে 28শে জুলাই ওই সময় আমাদের দেশের অবস্থা খুব খারাপ ছিল। এই কেকটা তার আগে বানানো, আমি তখন ফ্রি ছিলাম, তখন এই কেকটা বানিয়েছিলাম। আর ওই সময় মানে 28 তারিখ বানিয়েও কোনো লাভ হতো না, কারণ তারা আমার থেকে অনেক দূরে থাকে, যে তাদের নিয়ে সেলিব্রেট করব তাও হতো না। এজন্য আমি আগেই বানিয়েছিলাম, তাদেরকে শুধু 28 তারিখ ছবি পাঠিয়েছিলাম। আর তখন দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কারোই মন মানসিকতা ওরকম ভালো ছিল না। তবে অ্যানিভার্সারি নিয়ে আমাদের একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে আমার ভাইয়া ভাবির যেদিন অ্যানিভার্সারি সেদিন আবার আমার ছোটো মেয়েরও বার্থডে, আবার আমাদের যেদিন অ্যানিভার্সারি সেদিন আমার আবার বড় মেয়ের বার্থডে। মানে এটাই একটা মানে আল্লাহ তাআলা থেকে দিয়েছে আমাদের একটা মেমোরেবল ঘটনা। এখানে এই কেকটা এভাবে যদি কেউ ফুল দিয়ে ডেলিভারি করেন, সেক্ষেত্রে কস্টেপ দিয়ে ফুলটা হচ্ছে বোর্ডের সাথে একটু আটকে নেবেন, না হয় ডেলিভারি করার সময় এটা নড়ে চড়ে আবার কেকের গায়ে লেগে কেকটা মানে ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে কস্টেপ, যদিও আমি এটা ডেলিভারি করব না, তারপরে কস্টেপ লাগিয়ে একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই সিম্পল কেক ডেকোরেশন? সিম্পল একটা কেক, কিন্তু ফুল দেওয়ার কারণে, ক্যালেন্ডার থাকার কারণে একটু স্পেশাল হয় আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।